আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 23 সালের একটা প্রশ্ন নিয়ে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নের মধ্যে লুপের যা কিছু আছে সব কিছু নিয়ে কথা বলা হয়েছে। এখানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল সব কিছু নিয়ে কথা বলা আছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা যায়। যখন সি প্রোগ্রাম থেকে প্রশ্ন কঠিন হবে তখন এই ধরনের প্রশ্নগুলো দিবে। সো তোমাদের মধ্যে যাদের এখনও পর্যন্ত সি প্রোগ্রাম নিয়ে অনেক সমস্যা, সি প্রোগ্রাম পারো না, আমার ক্লাসগুলো করে ফেলতে পারো, একদম প্লেলিস্ট আকারে দেওয়া আছে। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করার পর সি প্রোগ্রাম তোমার কাছে সব থেকে সহজ মনে হবে। আচ্ছা, চলো তাহলে আমরা এটা সমাধান করি। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটা প্রোগ্রাম দেওয়া আছে। অলরাইট, আমাদেরকে গ প্রশ্নে বলছে প্রোগ্রামটির অ্যালগোরিদম দেখো। ঘ প্রশ্নে বলছে ডু লুপ ও হোয়াইল লুপ দিয়েও সমাধান করা সম্ভব কিনা। এই যে প্রোগ্রামটা ডু লুপ এবং হোয়াইল লুপ দিয়েও সমাধান করা সম্ভব কিনা সেটা কোডিং সহ ব্যাখ্যা করো। একটু খেয়াল করো, তুমি যদি একটু চালাক হও সেক্ষেত্রে তুমি অলরেডি বুঝবা সেটা কি। সেটা হচ্ছে, যেহেতু আমাদেরকে প্রোগ্রামটা ডু লুপ বা হোয়াইল লুপ দিয়ে সমাধান করা সম্ভব কিনা এটা বলছে, তার মানে আমাদের প্রোগ্রাম যেটা দেওয়া আছে অবশ্যই সেটা লুপ থেকে আসছে। আর আমরা জানি লুপ কয়টা, আমরা জানি হচ্ছে লুপ তিনটা। কি কি? ফর লুপ, দেন হোয়াইল লুপ, দেন ডু হোয়াইল লুপ, তাই না? আমাদেরকে বলছে প্রোগ্রাম যেটা দেওয়া আছে সেটা হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তাহলে প্রশ্নে আমাদেরকে কোন লুপ দেওয়া আছে? ফর লুপ দিয়ে করা আছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রোগ্রাম যেটা দেওয়া আছে সেটা ফর এবং হোয়াইল দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা, তাহলে তোমাকে প্রশ্নে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেটা কোন লুপে আছে? সেটা ডু হোয়াইলে আছে। একদম কমন একটা বিষয়, ঠিক আছে? ওকে, সো আমরা একটু দেখি। প্রথমে আমরা প্রোগ্রামটা একটু রিড করি, তারপর আমরা সমাধানে যাব। তাহলে এখানে দেখো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন। এরপর ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা a চলক আছে আর একটা b চলক আছে। এই চলকটা মূলত আমরা যখন ধারার যোগফল অথবা গুণফল করি তখন ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা একটা চলক দিয়ে ডিক্লেয়ার করি। সেখানে এই চলকটা মূলত ধারার প্রত্যেকটা সংখ্যাকে ডিক্লেয়ার করছে এই চলক দ্বারা। এরপর যোগফলটা রাখার জন্য একটা চলক নিচ্ছে বি, এবং ধারা যখন শুরু হয় শুরুতে ধারার কোনো যোগফল থাকে না। তো শুরুতে যেহেতু ধারার কোনো যোগফল থাকে না, এই কারণে প্রথমে আমরা যোগফল কত ধরে নেই? 0 ধরে নেই, তাই না? এগুলো আমরা বুঝলাম। এরপরে ধারাটা স্টার্ট হচ্ছে কত থেকে? 5 থেকে। এরপর ধারাটা কত পর্যন্ত যাবে? ধারাটা 100 এর সমান অথবা 100 থেকে ছোট হবে। এরপর ধারাটা কত করে বাড়তেছে, এটা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর আকারে দেওয়া আছে। এটার মানে হচ্ছে a প্লাস ইকুয়াল 6, মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 6। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ধারাটা 6 করে বাড়তেছে, ঠিক আছে? ওকে, এটাও আমরা বুঝলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগের কাজটা করা হলো। তারপর ফাইনাল যে যোগফলটা পাবো আমরা, সর্বশেষ যোগফলটা, সেটা আউটপুটে এখানে দেখানো হবে। প্রোগ্রামটা এখানে শেষ করা হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যদি এখানে ইন্ট মেন দেওয়া হয়, অর্থাৎ মেইন ফাংশনের আগে যদি ইন্ট লেখা হয় সেক্ষেত্রে এখানে রিটার্ন 0 এটা লিখতে হয়। তবে তুমি যদি এটা না দাও, ইন্ট এটা না দাও অথবা ভয়েড এগুলো না দাও, সেক্ষেত্রে প্রোগ্রাম কাজ করবে। ইন্ট মেইন ফাংশন লিখলে এখানে রিটার্ন 0 দিতে হয়, আর যদি ভয়েড মেইন ফাংশন দাও সেক্ষেত্রে এটা দিতে হয় না, ঠিক আছে? এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম, আমাকে অনেকে এটা কমেন্টে জিজ্ঞেস করছে। সো চলো এটা আমরা এখন অ্যালগোরিদম করব। সহজ একটা বিষয়, খুব সহজে করতে পারবো। দেখো গ প্রশ্ন। তাহলে ধাপ 1 কি করব আমরা, বলো? ধাপ 1-এ আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রাম শুরু করি, তাই না? প্রোগ্রাম শুরু করি। আচ্ছা, তারপর ধাপ 2 আমাদের সবসময় কি হয়? ধাপ 2 হচ্ছে সবসময় আমরা ইনপুট নেই। বাট এই প্রোগ্রামের মধ্যে কি কোনো ইনপুট আছে? নাই। এখানে দেখো ধারার প্রত্যেকটা সংখ্যাকে এই চলক দিয়ে ডিক্লেয়ার করছে, ঠিক আছে? এরপর যোগফলটা রাখার জন্য একটা চলক নিল বি, কিন্তু কোনো ইনপুট নাই। কেন ইনপুট নাই সেটা কিভাবে বুঝলাম? কারণ ধারাটা দেখো, ধারাটা কত পর্যন্ত যাবে সেটা কিন্তু স্পেসিফিক, 100 পর্যন্ত যাবে, স্পেসিফিক। সো কোনো ইনপুট নাই, ঠিক আছে? যদি ইনপুট থাকতো সেক্ষেত্রে এখানে 100 না হয়ে n হতো। যদি ইনপুট থাকতো এখানে n হতো, বোঝা গেছে?
সো যেহেতু ইনপুট নাই, আমরা ধারার যে কাজগুলো করব, যখন আমরা ধারার অ্যালগোরিদম করব, যদি ইনপুট না থাকে সেক্ষেত্রে আমরা ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা এবং ধারার ইনিশিয়াল যোগফল অথবা গুণফল সেটা আমরা ডিক্লেয়ার করে ফেলবো অ্যালগোরিদমে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এ ইকুয়াল কত থেকে শুরু হচ্ছে ধারাটা দেখি একটু, এই যে 5 থেকে শুরু হচ্ছে, রাইট? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এ ইকুয়াল 5 এবং বি ইকুয়াল 0 ধরে নেই। বোঝা গেছে? সহজ, এগুলো যারা আমার ক্লাস করছো খুব ইজিলি পারবা। এরপর ধাপ 3। আচ্ছা, ধাপ 3-এ আমরা সবসময় কি করি? এই যে মানগুলো ধরার পরে আমরা ধাপ 3-এ সবসময় যোগের কাজটা করে ফেলবো। মনে রাখবা কি করব? এই যে যোগফলের কাজটা সবসময় আমরা করে ফেলবো। যখনই ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডু হোয়াইল বলো, যেটাই তুমি করো সবগুলোর ক্ষেত্রে অ্যালগোরিদম সেম। তুমি প্রথমে কি করবা? মানগুলো ধরার পরে যোগের কাজটা করে ফেলবা। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা বি ইকুয়াল বি প্লাস এ নির্ণয় করি। আচ্ছা, এরপর ধাপ 4। দেখো, যোগের কাজটা করার পর তারপর তুমি ইনক্রিমেন্টে যাবা, অর্থাৎ ধারাটা কত করে বাড়তেছে কত করে কমতেছে সেটাতে যাবা। ঠিক আছে, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা এ প্লাস ইকুয়াল 6। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো নিয়ে কথা বলা আছে। নির্ণয় করি। ঠিক আছে, ওকে। অনেক সময় তোমরা দেখবা এই যে যোগফল এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একসাথে একই লাইনে লেখা হয়, একই ধাপে লেখা হয়, একই বিষয়। ঠিক আছে, মানে কোনো ডিফারেন্স নাই এখানে। ওকে, সো এভাবে আলাদা লিখতে পারো অথবা একসাথে একটা ধাপে লিখতে পারো, নো প্রবলেম। তারপর আমরা কি করব? এরপর আমরা যোগফল করার পর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার পর, ঠিক আছে, তারপর আমরা কি করব? চেক দিব। কি চেক দিব একটু দেখো। এই যে এখানে যে কন্ডিশনটা আছে সেটা আমরা করব, কন্ডিশনটা। ঠিক আছে, তাহলে এখন আমরা চেক দিব, যদি এ লেস দেন ইকুয়াল 100, এই কন্ডিশনটা যদি সত্য হয়, অর্থাৎ এর মানটা 100 এর সমান অথবা 100 থেকে যদি ছোট হয়, তাহলে যোগের কাজটা চলতে থাকবে। লুপ মানে কি? একটা কাজ বারবার করা। তাহলে যোগের কাজটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান 100 এর সমান অথবা 100 থেকে ছোট হবে। তাহলে এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমরা কোন ধাপে পাঠাবো বলো তো? ততক্ষণ আমরা এই যে যোগ নির্ণয় করার জন্য যে ধাপটা আছে সেখানে আমরা পাঠাবো। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো তাহলে যে যোগফল নির্ণয় করার জন্য কোন ধাপ? 3 নং ধাপ। তাহলে আমরা লিখব 3 নং ধাপে পাঠাই, 3 নং ধাপে পাঠাই, অথবা তুমি লিখতে পারো যাই। হ্যাঁ, এটা তোমার ইচ্ছা, সমস্যা নাই, একটা লিখলেই হচ্ছে। আচ্ছা দেখো, এই যে এর মান কিন্তু 6 করে বাড়তেছে, মানে ধারাটা হচ্ছে 6 করে বাড়তেছে, রাইট? সেরকম 6 করে বাড়তে বাড়তে একটা সময় কি হবে? 100 থেকে বড় হয়ে যাবে। সো এর মান যতক্ষণ 100 থেকে ছোট থাকবে অথবা 100 এর সমান থাকবে ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে। বাট যখনই এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে তখন কি আর যোগের কাজ হবে? হবে না। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, এখানে একটু লিখে দিব, অন্যথায়, অর্থাৎ যখনই এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে অন্যথায় 6 নং ধাপে যায়। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি 6 নং ধাপে যাবেন, সেই জিনিসটা কিভাবে বুঝলেন? দেখো, আমরা অলরেডি আছি কোন ধাপে? 5 নং ধাপে। তাহলে যখন আমরা এর পরে লিখবো কোন ধাপ লিখবো? 6 নং ধাপ লিখবো। ঠিক আছে, এই জন্য তুমি বলে দিবা তুমি যেই ধাপে আছো এর পরের ধাপে যাই। সো আমরা যেহেতু 5 নং ধাপে আছি, আমরা এখন কোন ধাপে যাব? 6 নং ধাপে যাব। আচ্ছা, এরপর ধাপ 6। খেয়াল করো, যখনই এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে তখন সর্বশেষ যে যোগফলটা থাকবে সেটাকে হচ্ছে আমরা আউটপুটে প্রিন্ট করব, আউটপুটে দেখাবো। তাহলে আমরা মূলত কাকে প্রিন্ট করব? এই যে বি কে প্রিন্ট করব, মানে যোগফলটাকে। তাহলে আমরা লিখব বি এর মান প্রদর্শন করি। ঠিক আছে,
দেন সর্বশেষ যে ধাপটা আমাদের থাকে সেটা কি, সেটা হচ্ছে প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি, একদম সহজ, ঠিক আছে। তাহলে যতগুলো ধারার কাজ থাকবে সবগুলো তুমি এভাবেই করবা। প্রোগ্রাম শুরু করি, যদি ইনপুট না থাকে এখানে যে মানগুলো দেওয়া থাকবে তার মধ্যে তুমি দেখবা যে ধারাটা শুরু হচ্ছে সেটা কোনটা। এই যে ধারাটা 5 থেকে শুরু হচ্ছে সেটা আমরা লিখলাম, এবং শুরুতে যোগফল কত ধরলাম, 0 ধরলাম, সেটা লিখবা। ধারাটা এত থেকে শুরু হচ্ছে এবং যোগফল এত, সেটা ধরে নেই, মানে এটা লিখবা, ঠিক আছে। তারপর যোগফলের কাজটা করবা, যোগফল নির্ণয়ের কাজটা করবা, তারপর কত করে বাড়তেছে কত করে কমতেছে সেটা লিখবা। তারপর চেক দিবা, অর্থাৎ তুমি ধারার প্রত্যেকটা মানকে যে চলক দিয়ে ডিক্লেয়ার করছো সেটা কত পর্যন্ত যাবে। তাহলে আমরা লিখলাম a less than equal 100, 100 এর সমান অথবা 100 থেকে ছোট, যতক্ষণ পর্যন্ত হবে এর মানটা ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে, মানে লুপ। একটা কাজ বারবার হওয়া মানে যোগের কাজটা বারবার হতে থাকবে। যখন এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে তখন আমরা বলবো অন্যথায় এর পরের ধাপে যায়, ঠিক আছে। এর পরের ধাপে আমরা কি করব, সর্বশেষ যে যোগফলটা আসবে বা সর্বশেষ যে যোগফলটা থাকবে, যোগ হতে হতে সর্বশেষ যে যোগফলটা থাকবে সেটাকে আমরা আউটপুটে প্রদর্শন করব, দেন প্রোগ্রাম শেষ করব, ঠিক আছে। ভেরি সিম্পল। ওকে, এখন আমরা এর পরের যে প্রশ্নটা আছে সেটা একটু দেখি। এর পরের প্রশ্নে বলা হচ্ছে প্রোগ্রামটি ডু লুপ ও হোয়াইল লুপ দিয়ে সমাধান করা সম্ভব, সেটা আমাদেরকে কোডিং সহ ব্যাখ্যা করতে বলছে। প্রথমে কিছু কথা তুমি লিখবা উদ্দীপকে আমরা যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফর লুপের সাহায্যে করা হয়েছে। সো আমরা ধারার যোগফল বা গুণফল নির্ণয়ের কাজগুলো লুপের সাহায্যে করতে পারি। লুপ হচ্ছে কয়টা, 3টা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল। সো ধারার যোগফল বা গুণফল নির্ণয়ের কাজগুলো এই 3টা লুপের সাহায্যে করা সম্ভব। সো উদ্দীপকে যে ফর লুপটা দেওয়া আছে সেটা ডু লুপ এবং হোয়াইল লুপ দিয়েও করা যাবে। এরকম কথাগুলো তুমি নিজের ভাষায় লিখে দিবা, নো প্রবলেম, ঠিক আছে। এরপর তুমি কি করবা, সেটাকে বাস্তবায়ন করে দেখাবা, কোড করে দেখাবা। চলো আমরা সেটা কোড করে দেখাই। তাহলে আমরা এই জায়গায় করব ডু লুপ, মানে ডু হোয়াইল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ডু হোয়াইল এখানে করব, আর এই জায়গায় আমি করব হচ্ছে হোয়াইল লুপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো করি। আমরা প্রথমে কি করব, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন। হ্যাঁ, এখানে ওরা ইন্ট মেইন দিছে, আমি শুধু মেইন ফাংশন দিলাম, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর আমরা এখানে শুরু করব। দেখো, প্রথম যে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনটা আছে যেমন আছে তেমন আমি লিখে ফেলবো। এখানে আছে a, তারপর b ইকুয়াল 0। আচ্ছা, যখন আমরা ডু হোয়াইল দিয়ে করব তখন কিন্তু এই যে ফর দিয়ে যখন করা থাকে, একটু মাথায় রাখবা, ফর দিয়ে যখন করা থাকে তখন ধারাটা কত থেকে শুরু হচ্ছে, ইনিশিয়ালাইজেশন সেটা কিন্তু দেওয়া থাকে, এরপর কন্ডিশন দেওয়া থাকে, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব একসাথে দেওয়া থাকে যখন ফর দিয়ে করে। আর যখন তুমি ডু হোয়াইল অথবা হোয়াইল দিয়ে করবা তখন মাথায় রাখবা এই যে ইনিশিয়ালাইজেশন যেটা আছে, ধারাটা কত থেকে শুরু হচ্ছে। আবারও বলছি, যখন তুমি ডু হোয়াইল অথবা হোয়াইল দিয়ে করবা ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা সবসময় তুমি আগে ডিক্লেয়ার করে ফেলবা। তাহলে তুমি কি করবা, তুমি এখানে লিখে দিবা ধারাটা কত থেকে শুরু হচ্ছে, a ইকুয়াল 5, 5 থেকে শুরু হচ্ছে। চাইলে তুমি a ইকুয়াল 5 এটা এখানেও লিখতে পারো, এই যে a ইকুয়াল 5 এখানে সরাসরি লিখে দিতে পারো, অথবা পরে এরকম আলাদাভাবেও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে কখন এটা করবা, যখন তুমি ডু হোয়াইল এবং হোয়াইল দিয়ে করবা তখন ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনের পরে এরকম লিখে দিবা, ঠিক আছে। অথবা এখানেও লিখা যাবে, নো প্রবলেম। এরপরে তুমি কি করবা, সরাসরি যেহেতু ডু হোয়াইল তুমি কি লিখবা, কি লিখবা দেখো, ডু লিখছো, ঠিক আছে। এরপর তুমি লুপ বডিতে যাবা, লুপ বডিতে গিয়ে তুমি কি করবা, এই যে যোগফল নির্ণয়ের যে কাজটা আছে সেটা করবা, b ইকুয়াল b প্লাস a করলা। এরপর তুমি ইনক্রিমেন্টের কাজটা করবা, ধারাটা কত করে বাড়তেছে সেটার কাজটা করবা। যখন তুমি ডু হোয়াইল দিয়ে করবা এবং হোয়াইল দিয়ে করবা তখন তুমি প্রথমে লুপ বডিতে যোগের কাজটা করবা, তারপর ধারাটা কত করে বাড়তেছে সেটা লিখবা। ওই যে একটু আগে যখন আমরা অ্যালগোরিদম করে আসছি তখন কি করছিলাম, প্রথমে যোগফল নির্ণয় করছি, তারপর আমরা ইনক্রিমেন্ট করছি। ঠিক এই জিনিসটা খেয়াল রাখবা ডু হোয়াইল এবং হোয়াইলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ধারাটা বাড়তেছে কি,
6 করে সেটা আমরা এখানে লিখে দিলাম a প্লাস ইকুয়াল 6, ঠিক আছে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? যখন আমরা ডু হোয়াইল অথবা হোয়াইল দিয়ে করব, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা এখানে ডিক্লেয়ার করে ফেলবো। তারপর লুপ বডিতে ফর লুপের ক্ষেত্রে শুধু যোগফলটা লেখা হয়, বাট হোয়াইল ডু হোয়াইলের ক্ষেত্রে যোগফলের সাথে ধারাটা কত করে বাড়তেছে কত করে কমতেছে সেটাও আমরা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলবা যে ভাইয়া ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আপনি লিখছেন এবং ধারাটা কত করে বাড়তেছে সেটাও আপনি লিখছেন, অর্থাৎ এই যে ফরের ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট সেই দুইটা আমরা এখানে লিখে ফেলছি, ঠিক আছে। একটা শুরুতে আর একটা হচ্ছে লুপ বডিতে, ইনক্রিমেন্টটা লুপ বডিতে সবসময়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে কন্ডিশনটা লিখবেন না? অবশ্যই লিখবো, আমরা তো এখানে শুধু ডু লিখলাম তাই না, সো ওয়াইল তো বাকি আছে। সো আমরা কি করব এখানে, এই খেয়াল করে এই যে ওয়াইল দিয়ে হচ্ছে আমরা এখন কি করব, কন্ডিশনটা লিখব এ লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ এর মানটা হচ্ছে 100 এর সমান অথবা 100 থেকে ছোট যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে। তবে একটা বিষয় খেয়াল রাখবা, যখন হোয়াইল দিয়ে এরকম কন্ডিশন দিবা, যখন ব্যাপারটা ডু হোয়াইল হবে, ডু হোয়াইল, ঠিক আছে, তখন তুমি এখানে সেমিকোলন দিবা। আবারও বলছি, ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে সেমিকোলন দিতে হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আমরা কি করব, প্রিন্ট এফ দিয়ে যোগফলটা হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। তাহলে কি হবে, %d কাকে দেখাবো, এই যে বি যোগফলটাকে হচ্ছে আমরা এখানে দেখাবো, কমা হবে অবশ্যই এখানে, ওকে। দেন শেষ, আমরা প্রোগ্রামটা শেষ করব, ঠিক আছে, সহজ। এখন তুমি যখন হোয়াইল দিয়ে করবা কি হবে, জাস্ট এই যে ডু এর জায়গায় ডুটাকে আমরা বাদ দিয়ে ফেলবো, হোয়াইলটাকে এই জায়গায় নিয়ে আসবো, আর বাকি সব সেম। যখন তুমি ডু হোয়াইল করে এখানে ডু লিখে লুপ বডি লিখো, হোয়াইল দিয়ে কন্ডিশনটা এখানে লিখো। আর যখন তুমি হোয়াইল করবা তুমি ডুটা বাদ দিয়ে ফেলবা, হোয়াইলটাকে হচ্ছে জাস্ট ডু এর জায়গায় নিয়ে আসবা, এইটুকু পার্থক্য, দেখো আর কোনো চেঞ্জ নাই, একদম সহজ, ঠিক আছে। সো করি, সব সেম থাকবে, একটু দেখো খেয়াল করো, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন, হ্যাঁ, একটা বুঝলে বাকিগুলো খুব ইজি। তারপর আমরা কি করব, এই যে ইন্ট a b ইকুয়াল 0, ঠিক আছে। এরপরে এই যে ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আগেই ডিক্লেয়ার করে দিব, ওকে লিখলাম। দেখো এখানে ডু আছে না, আমরা শুধু হোয়াইল দিয়ে করতেছি, সো যখন তুমি শুধু হোয়াইল দিয়ে করবা তখন এই যে হোয়াইলটাকে ডু এর জায়গায় নিয়ে আসবা। তাহলে কি লিখবা, হোয়াইল কন্ডিশনটা দিয়ে দাও এ লেস দেন ইকুয়াল 100, তবে খেয়াল রাখবা এখানে সেমিকোলন হবে, বাট এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না, ঠিক আছে। সো ডু হোয়াইল হইলে হোয়াইলের পরে সেমিকোলন হবে, বাট এখানে কিন্তু কোনো কি হবে না, সেমিকোলন হবে না, হ্যাঁ, এটা মাথায় রাখবা। এরপর লুপ বডি বি ইকুয়াল বি প্লাস এ, এরপর আমরা এ প্লাস ইকুয়াল 6, ঠিক আছে, শেষ। জাস্ট এখন আমরা কি করব, এই যে প্রিন্ট এফ দিয়ে যোগফলটা আউটপুটে দেখাবো। তাহলে প্রিন্ট এফ %d b, হ্যাঁ, শেষ। পার্থক্য কোন জায়গায়, জাস্ট এখানে ডু ছিল, আমরা এখন হোয়াইলের ক্ষেত্রে ডু এর জায়গায় হোয়াইলটাকে নিয়ে আসলাম, এই হচ্ছে পার্থক্য, আর কোনো কিছু নাই, ঠিক আছে। সো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আর যদি আনক্লিয়ার থাকে, কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমাদের প্রবলেমটা আমাকে কমেন্টে জানাবা। আমি যখন পরবর্তী ক্লাসটা নিব তখন তোমাদের কী কী প্রবলেম সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো, ঠিক আছে। আর যারা আমার লাইভ ক্লাস করতে চাও হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবা, আর যাদের আমার ক্লাস ভালো লাগে ক্লাসগুলো শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হবে পরের ক্লাস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।